আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটি কাজ নিয়ে। তো পোকো X3 Pro রিপেয়ার করতে গিয়ে ফেল হয়, এরকম অনেক কাজই কিন্তু আমাকে পাঠাতে চান। আমি এই কাজগুলো নেই না, কারণ এই ফোনগুলো কিন্তু খুবই কম ঠিক হয়। আমি জানি যে এই পোকো X3 Pro যারাই কাজ করেন তারা কিন্তু ডাইরেক্ট সিপিইউতেই কাজ করেন, কারণ সিপিইউটা রিবোলিং করে লাগালেই ঠিক হয়ে যায়, এটি কিন্তু সবাই এখন জানেন। কিন্তু এই কাজটি আসলে কতটা ক্রিটিক্যাল এটি বিষয়ে অনেকেই হয়তো অবগত নন, যে কারণে কাজগুলো যারা করতে দেন বা যারা করেন এদের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এই ফোনগুলো কিন্তু অনেক ফোন কিন্তু খারাপ হয়ে যায়। তো আজকে যে ফোনটি এসেছে এটি চট্টগ্রাম থেকে এসেছে। যিনি পাঠিয়েছেন উনি এর আগে 4-5 মাস আগে উনি আরেকটি ফোন আমার কাছ থেকে রিপেয়ার করিয়ে নিয়েছিলেন। তো যে কারণে উনি ওনার এক ভাইয়ের ফোন সেটি আর কি আমার কাছে আবার পাঠিয়েছেন। এই ফোনটি আসলে রিপেয়ার করতে দিয়েছিল চট্টগ্রামে, রিপেয়ার ফেল হয়েছে। দেখুন ফোনটি রিডিং নেই, অথচ ফোনটি কিন্তু চার্জিংয়ের লোডিং নিচ্ছিল। চার্জিংয়ের লোডিং নেওয়ার কারণ হচ্ছে যে এই ফোনটি হয়তো কোনো শর্ট আছে, যে কারণে চার্জিংয়ের লোডিং নিয়েছে। কিন্তু আমি এটি দেখেন কি বলবো, এটির র্যামটি কিন্তু এই ডিসপ্লে প্যানেলের সঙ্গে লেগে আছে আঠার মতো। তো র্যাম খোলা, র্যামটি ডিসপ্লের সঙ্গে লেগে আছে। আসলে কারণটা কি বিস্তারিত দেখব, ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে, কারণ অনেক কিছুই আছে আমাদের জানার, বোঝার, শেখার। অভিজ্ঞতার তো শেষ নেই, আমি কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। তো আপনাদের সাথেও এগুলো মাঝে মাঝে শেয়ার করি, আসলে সব কাজ শেয়ার করা হয় না। তো এই ফোনটি আসলে কি ঠিক হবে কি হবে না, বা এই ফোনটি আসলে কি প্রবলেম ছিল, কি কি কাজ করেছে, কি কারণে এই ফোনটি ঠিক হবে না, সেই বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এটি হচ্ছে প্রসেসরের উপরের অংশ, যেটি মনে হচ্ছে যে এখনও কিন্তু ব্ল্যাক পেস্ট আঠাগুলো ক্লিন করা হয়নি। এই ব্ল্যাক পেস্ট আঠাগুলো ক্লিন করে আমি পরিষ্কার করে নিলাম। আর এই প্রসেসরটি আসলে রিমুভ করা হয়েছে কিনা এটি এখন দেখার বিষয়, কারণ উপরে তো কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না। তো প্রসেসরের হয়তোবা উপরের যে র্যামটি সেটি শুধু রিমুভ করেছেন। তো আমি এখন দেখব প্রসেসরটি রিমুভ করে দেখব। ও, প্রসেসরও রিমুভ করা হয়েছিল এবং ভিতরের অবস্থা দেখুন ক্ষত বিক্ষত, আসলে অনেক লাইন শর্ট রয়েছে, এবং এটি রিবোলিংও করা হয়নি। রিবোলিং করেও যে ইনস্টল করে দিবেন সেটি কিন্তু করেননি, কারণ হয়তো এই বিষয়ে তার কোনো নলেজ ছিল না, এবং কি সে হয়তো এই কাজগুলো এর আগে কখনো করেনি। না হলে এরকম কন্ডিশনে কিন্তু একটি ফোন থাকার কোনো কথা না। তো যা হোক, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় রিভলভ করে একটা বার ট্রাই করে দেখব অন্তত যে ফোনটি রিপেয়ার করা সম্ভব হবে কি না আদৌ। দেখুন এটির যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব খারাপ অবস্থা। সিপিইউতে যেমন শর্ট রয়েছে, পিসিবি বোর্ডেও অনেক শর্ট রয়েছে। পিসিবি যে বোর্ডটি রয়েছে এটি আমি ক্লিন করে দেখাবো। দেখুন একেবারে প্রায় ক্লিনিং হয়ে গেছে। আশেপাশে গ্লু সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি ঠিকমতো, সেগুলো লেগেই আছে। আসলে যিনি কাজ করেছেন তার এই প্রসেসর রিপেয়ারিং সম্পর্কে হয়তোবা একেবারেই নলেজ নেই। তো দেখুন এখানে নিচের যে পিসিবি বোর্ডের যে লাইনগুলো সেগুলো বেশ কিছু লাইন কিন্তু শর্ট হয়ে আছে। এগুলো ইউভি গ্লু অ্যাপ্লাই করে এরপর কিন্তু প্রসেসরটি আমাকে ইনস্টল করতে হবে। তো আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই কাজগুলো দেখলে আসলে নিজের খুব খারাপ লাগে, কারণ হচ্ছে যে একটি কাজ যখন খারাপ হয়ে যায়, নিজের কাছে একটি কাজ যখন খারাপ হয়ে যায় তখন নিজের যেরকম খারাপ লাগে, অন্যজনের কাছেও একটি কাজ খারাপ হয়ে গেলে কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে এই ফোনটি হয়তো বা ভালো হতে পারতো। কারণ একটি কাজ না হতেই পারে, হয়তো সব ফোন তো আর রিপেয়ার হয় না, কিছু না কিছু ফোন আছে রিপেয়ার হবে না, কিন্তু ন্যূনতম যে রিকোয়ারমেন্ট যেটি প্রয়োজন সেই ফোনটির জন্য, ন্যূনতম যোগ্যতাটা সেটি তো অ্যাপ্লাই করতে হবে। তারপর হয়তো একটি ফোন হয়তো রিপেয়ার হলো না, সেটি ব্যাড লাক, সেটি হয়তো ধরে নিতে হবে যে সেটি হয়তো ঠিক হওয়ার মতো ছিল না। কিন্তু আমার ভুলগুলো আমি যদি শুধরে নিতে না পারি তাহলে তো সেই কাজগুলো তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। যা হোক, এই কাজগুলো দেখলে আসলে অনেক খারাপ লাগে, জন্যই আমি কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি সেভাবে শেয়ার করি না এখন, কারণ অনেকেই এই ভিডিওগুলো দেখে এতটা ইজি মনে করেন। ন্যূনতম হলেও এই ফোনটির পিছনে আমার
1.5 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। হ্যাঁ, তো এরপরেও কিন্তু এই ভিডিওটি কিন্তু অনেক শর্ট, এবং শর্ট করে হয়তো আপনারা দেখেন যে একটি ভিডিও 8 থেকে 10 মিনিট 15 মিনিট এর মধ্যে একটি কাজ হয়ে যায়, কিন্তু এতটা কিন্তু সহজ নয়। একটি কাজ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে একটি কাজ নিখুঁতভাবে করতে। আর সেই কাজটিতে কোনো একটি ছোট প্রবলেম হলে সেই কাজটি কিন্তু আবার দ্বিগুণ সময় ব্যয় করে সেই কাজটিকে করতে হয়। তো অবশ্যই বিষয়টি আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা যখন একটি কাজ করি সেটি অনেক সূক্ষ্মভাবে করতে হয়। সেখানে সামান্যতম প্রবলেম হলেও সেই কাজটিকে কিন্তু পুনরায় আবার করতে হয়, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেই ফোনটি কিন্তু একদমই ডেড হয়ে যেতে পারে। অনেক সেন্সিটিভ কাজ এগুলো। যা হোক, আমি প্রসেসরটি রিবোলিং করে নিয়েছি। আমি আসলে দেখব যে এই ফোনটির রিডিংটি কেমন রয়েছে, কারণ প্রসেসর শর্ট অবস্থায় এই ফোনটি তো আর রান হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো যেহেতু আইসিটি সরাসরি উপরে বসিয়ে দিয়েছেন, আর এখানে এমনও হতে পারে যে এই প্রসেসরটি আসলে এই ফোনের না, এরকমও হতে পারে। এরকম যদি হয় তাহলে এই প্রসেসরটি কিন্তু হাজার চেষ্টা করেও এই ফোনটিকে রান করা যাবে না। তো যা হোক, আমি প্রসেসর ইনস্টল করে নিচ্ছি, কারণ এই প্রসেসরটি এমনভাবে বসানো ছিল সেটি রিবোলিংও করা ছিল না, পাশাপাশি উপরের যে ব্ল্যাক পেস্ট আঠা সেটি কিন্তু ক্লিন করা ছিল না। তো যে কারণে এই ফোনটির প্রসেসর আসলে উনি যিনি কাজ করেছেন উনি আসলে এক সময় হয়তো ব্যর্থ হয়ে ফেরত দিয়ে দিয়েছেন যে এই ফোনটি আসলে তার দ্বারা সম্ভব হবে না। তো দেখুন, প্রসেসর ইনস্টল করে নিচ্ছি। একটি প্রসেসর ইনস্টল হওয়ার পর সেখানে আমরা একটি রিডিং চেক করি। সেই রিডিংটি চেক করার পর আমরা কিন্তু সেটির কন্ডিশন বুঝতে পারবো যে ফোনটি আসলে কি কন্ডিশন। তো আমি প্রসেসর ইনস্টল করে নিলাম, এখন চেক করে নেব, এবং কি চেক করে দেখলাম এটির রিডিং কিন্তু এরকম ভালো না। প্রসেসরটি ইনস্টল করার পরেও এলইডি ব্লিং নেই, এবং কি রিডিংটিও এরকম 20-25 এরকম রিডিং থাকলেও সেটির পালস কিন্তু ভালো না। তো আমি অলরেডি র্যামটি বসিয়ে নিয়েছি, আমি র্যামও ইনস্টল করে এরপর ফাইনালি আরেকবার চেক করব, এবং চার্জিং চেক করব, চার্জিংয়ের রেসপন্স কেমন। তো আসলে এই ফোনটির যে বেহাল দশা, এই দশায় আসলে এই ফোনটি রিপেয়ার হবে না বুঝেও তারপরে আমি চেষ্টা করলাম রিবোলিং করে, কারণ অনেক কষ্ট করে অনেক দূর থেকে আশা নিয়ে ফোনটি পাঠিয়েছিলেন, কিন্তু আসলে এই ধরনের কাজ করতে গিয়ে 1.5 থেকে 2 ঘন্টা যে সময় ব্যয় হয় সেই সময়গুলো কিন্তু অনেক মূল্যবান। এটা অনেকেই বুঝেন না, যে কারণে আমি বলি যে রিপেয়ার করা ফোন কেউ কষ্ট করে আমার কাছে পাঠাবেন না। এতে আপনার যেমন টাকা নষ্ট হবে, পাশাপাশি আমারও সময় নষ্ট হয়। আর সময় খুবই মূল্যবান, কারণ এমনও সময় আছে যে একটি ফোন কাজ করতে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করার পরেও সেই ফোনটি রিপেয়ার না হলে অনেক খারাপ লাগে, এবং দ্বিতীয়বার সেই ফোনটিকে যখন আবার সময় দেব সেই সময়টি হয়ে ওঠে না। আর সব সময় কিন্তু এরকম ধারণা আপনারা করবেন না যে সব ফোন রিপেয়ার হয় বা সব ফোনই রিপেয়ার হবে। এরকম অনেক ফোন আছে যেগুলো রিপেয়ার হয় না, খুব কাজ করা থাকে, অনেক কারণেই অনেক ফোন রিপেয়ার হয় না। সেগুলো হয়তো ভিডিও আপলোড করা হয় না, মাঝে মাঝে চেষ্টা করি আপলোড করার। আশা করি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত।